আপনারা কি বুঝবেন? আপনি তো মাহফিলে আসছেন, আপনি বুঝবেন না একটা মাহফিল দাঁড় করানো কত কষ্ট। 3 দিনের একটা মাহফিল, বক্তাদেরকে ম্যানেজ করা, দাওয়াত দেওয়া, আসতেছি কিনা এনশিওর করা, পোস্টার করা, ব্যানার করা, গেট করা, মাইক করা, লাগানো, যতক্ষণ মাহফিলটা শেষ না হয়। যারা ম্যানেজিং কমিটিতে আছে নাইয়ার একটা সিফা দিয়া থাকে, শীতের ভিতরে শরীরটা গাম দিয়া লায়, একটা বক্তা মিস করলে মাহফিলটার যে কি অবস্থা এটা আপনারা বুঝবেন না। আপনারা মনে করছেন ফতাইতে ফতাইতে বাজ যাবেন গা, বক্তা আইসে না গেলে, কিন্তু হেতারা দূরায় সারত না। এটা অনেক ঝামেলা আছে, এটা সারাটা বছর, পরের বছর মাহফিলটা সুন্দর ও সুন্দর এর দূর অন পর্যন্ত এই সবার কাছে বেড়ায় বেরিয়ে সকলের কাছে জবাব দিলে কি দাওয়াত দিয়া নাকি না দিয়া, পোস্টার হচ্ছে নাম দিয়ে রাখছ, খবর দাও কি কারবার করো যে তোমরা, ফদাইয়া বদাইয়া লালে লাল করে লায় সারাটা বছর। ঠিক কিনা কর? একটা মাহফিল করা যে কত কষ্ট, নষ্ট করে দেওয়া একটা সেকেন্ডের বিষয়। আপনি আটকা মাহফিলের মাঝে তুইটা দিলেন, দৌড় চিল্লান দিয়া মাহফিল শেষ। এই জন্য খুব খেয়াল রাখা লাগে, মাহফিলে খাওয়া দাওয়ার জায়গা না, এদিক সেদিক তাকানোর জায়গা না, মন দিয়ে শুনবেন। আর যিনি ওয়াজ করে ওনার জন্য দোয়া করবেন। এটা তো মাটি কারণ না যে এই কূপটা জুড়ে দিলে চাক্কাটা বড় উঠবো, এত সুজা না ওয়াজ, এত সুজা না। আমি করি দেখি না, যে কোনো বক্তারে জিগাইয়েন আপনার আর কিসমত, আমাদের ওয়াজ হইলো আপনাদের কিসমত। আমরা মুখে দিয়া বালা কথা আইলে আপনারা কিসমতে বালা কথা লইয়া যাইতেন পারবেন। আর আমারে যদি আল্লাহ বন্ধ করাই দেয়, সারা জীবন চেষ্টা করলো আমার দ্বারা একটা কথা বলা আর সম্ভব না। সুতরাং সবাই মিলে দোয়া করতে থাকেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই ওয়াজের পরে আর ওয়াজের আগে দুইটা জীবন যদি আমার এক হয়ে যায়, তাইলে বুঝতে হবে আমার কপাল বড় পোড়া কপাল। আমার কিয়ামতের ময়দানে কবরের ভিতরে আমি শান্তি পাব না। ওয়াজ শোনার পরেও আমি যদি একটু না বদলাই, মূল উদ্দেশ্য কি আমার? মূল উদ্দেশ্যকে নিজেকে বদলে নেওয়া, জানার পরে ওইগুলা মানায় পরিণত করা, এইটাই তো আমার মূল উদ্দেশ্য। আমি ওয়াজের আগে যেমন, ওয়াজের পরেও তেমন, গোসলের আগে যেমন, গোসলের পরেও তেমন, খাওয়ার আগে যেমন, খাওয়ার পরেও তেমন। তাইলে তো আমার খাওয়ার গোসলের কোনো দরকার ছিল না, ঠিক কিনা? আমার প্রচণ্ড ক্ষুধা, খাওয়ার পরেও যদি ক্ষুধা, এই আওয়াজটা করে কোন বাচ্চাটা? তা আপনার মতো বেড়ায় থাকতে তো এই আওয়াজ করে কেমনে? এই বুঝস না এটা যে ক্ষতি হয়? হ্যাঁ, মুসলমান, খাওয়ার আগে যেমন, খাওয়ার পরেও যদি তেমন, তাইলে তো আপনার খাওয়া দাওয়ার কোনো দরকার ছিল না। গোসলের আগে আপনার শরীরটা ময়লা নাপাক, গোসলের পরেও যদি নাপাকি থাকে, তাইলে আপনি কেন গোসল করলেন শীতের ভেতরে? ওয়াজ শোনার আগে আপনার জীবনটা ছিল পাপ পঙ্কিলতায় পূর্ণ, ওয়াজের পরেও যদি সেই পাপই আপনার মাঝে থাকে, তাইলে এই 2-2.5 ঘন্টা বসে থাকা এটাই ফাও গেছে, ঠিক কিনা? আমরা যে ওয়াজ করি, আপনাদেরকে বুঝাই, ওয়াজ কিন্তু সবচেয়ে বেশি দরকার আমাদের। কারণ আমি এখন কথা বলতেছি, শুনতেছেন হাজার হাজার মানুষ, আপনার কথা কে শুনে? কিন্তু আমার কথা শুনে হাজার হাজার মানুষ আপনারা এখন শুনতেছেন। এটা বেড়াগিরি না, বাস্তবতা। এখন আপনারা হাজার হাজার, আমি একা কথা বলতেছি, আপনার হাজার হাজার মানুষ শুনতেছেন। এই মাইকের আওয়াজ যত দূর যায়, পর্দার আড়ালের মায়েরা বোনেরা শুনতেছে। আমার একটা কথা যদি ভুল হয়ে যায়, তাইলে কিন্তু এই আপনার জীবনে ভুলের আসর পড়াটা স্বাভাবিক। এই জন্য ওয়াজ দরকার সবচেয়ে বেশি বক্তাদের, যার অন্তরে আল্লাহর ভয় বেশি হয়, আল্লাহ তার মর্যাদা কিয়ামতের ময়দানে তত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন মাকবুল বান্দা, বিরাট বড় বুজুর্গ ব্যক্তি। ইনি একদিন রাস্তা পার হবেন, তো সামনে একটা ড্রেন পড়ছে, ড্রেন, খুব খেয়াল করে, সামনে একটা ড্রেন, এই নালা, আমরা দেশে শুধু খালটালের মতো আর কি, তো এইরকম একটা নালা পড়ছে।
নালাটার ভিতরে দুইটা বাঁশ একখানো দড়ি দিয়ে বাইন্দা দিয়া রাখছে। একটা মানুষ ফারুইলে হেইফারের তার একটা মানুষ খেরুই থাহন লাগে, দুইজনেও সমানে ক্রস করণ যায় না। এইরকম অবস্থায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাই যখন আপনি পার হবে, ওই ফারে একটা কুত্তা আর এই ফারে হইল হাসান বসরি। তা হাসান বসরি কুত্তাটারে কইতে আছে, এই কুত্তা তো আর বুঝে না, কুত্তারে কইতে আছে, কুত্তা তুই কিন্তু খারাপ প্রাণী, আমি হইলাম আশরাফুল মাখলুকা, আমি হইলাম সৃষ্টির সেরা, তা আমি আগে ফার হয়াম, এরপরে তুই ফার হইবি, আমার আগে কিন্তু তুই ফার হইবি না, তুই হেন দাঁড়াই থাক। হাসান বসরি আমার মনে হইল কুত্তাটা যেন আমারে বলতে আছে আপনি ভালো মানুষ আর আমি খারাপ। হ্যাঁ, আপনি যদি কুরমা খান, পোলাও খান, ফল খান, যেইডে খান, আপনার ফেটো গেলে এটা দুর্গন্ধযুক্ত জিনিসে পরিণত হয়। আর আমি কুকুর, আপনাদের দুর্গন্ধযুক্ত জিনিসটারে খাইয়া হজম করি। এবার আপনি কোন খারাপ কি আমি না আপনি? সুবহানাল্লাহ বলেন না? কথার ওজন দেখছেন না, কথার নমুনা দেখছেন নি? নিজে নিজে চিন্তা করতেছে আসলেও তো কুত্তা যেটা পারে আমরা তো এটা পারি না, আমরা ভালোটা খাইলে খারাপ হয়, আর কুত্তা খারাপটা খাইয়া হজম করে। এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, টিপ টিপ বৃষ্টি পড়তেছে, ছোট একটা বাচ্চা লাফাইতেছে বৃষ্টির ভিতরে, কাদাযুক্ত রাস্তায়, কাদা মাখা রাস্তায় বাচ্চারা লাফাইতেছে। হাসান বসরি ডাক দিয়া কয়, এই বাবা তুমি যদি পড়ে যাও তোমার পাটা তো ভেঙে যাবে, ব্যথা পেয়ে যাবা, তুমি পাও পড়ে গেলে তোমার সাংঘাতিক ক্ষতি হবে। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে বাচ্চারা ডাক দেয়া কয়, আমি যদি পড়ে যাই শুধু আমার পা ভাঙবে, আর আপনি হলেন জগতের হাদি, আপনি হইলেন মানুষের পথ প্রদর্শক, আপনি যদি পড়ে যান গোটা জগৎ পড়ে যাবে। আমি পড়ে যাওয়া আর আপনি পড়ে যাওয়া এক জিনিস না। আমি পড়ে গেলে হয়তো পা ভাঙবে, আপনি যেটা বলছেন এটা সত্য, কিন্তু আপনি যদি পড়ে যান গোটা জাতি পড়ে যাবে, গোটা দেশ পড়ে যাবে, গোটা সমাজ পড়ে যাবে। সুতরাং আমার সাবধান করেন না, আপনি সাবধানে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। আমরা কোন পথে গেলে জান্নাতে যাব, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআনুল কারীম দিয়েছেন। তারপরে এই কোরআনের যিনি বাস্তব নমুনা, কোরআনের যিনি মডেল, যিনি আইডল, যিনি আইকন, যিনি উসওয়াতুন হাসানা, ওনাকে পাঠালেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন অনেক জায়গায় আপনি এমনি এমনি বুঝবেন না, কোরআন আপনি বুঝবেন না। মনে করেন আপনি কোনো এই দুনিয়াতে একা, মনে করেন, খুব খেয়াল করেন, মনে করেন একা সুন্দরম হাই স্কুল মাঠে আপনি দাঁড়িয়ে আছেন, কোনোদিন কোনো মানুষের সাথে আপনার দেখা হয় নাই, কোনোদিন কারোর সাথে আপনার কথা হয় নাই, আপনি একক মানুষ, একা মানুষ। এই সময় আপনারে আমি আইসা বললাম, আপনি একা আইসা বললাম নামাজ পড়েন, তখন আপনি আমাকে কি বলবেন বলেন তো? আমার কথা বুঝেন নাই? আপনি একা সুন্দরম হাই স্কুল মাঠে দাঁড়িয়ে আছেন, জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো মানুষের সাথে আপনার দেখা হয় নাই, কোনো মানুষের সাথে আপনার কথা হয় নাই, সমাজের কোনো মানুষ দেখেন নাই, জীবনে কেউ আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগীর কথা বলে নাই। আমার সাথে আমি প্রথম আসলাম মাঠে, আইসা দেখে আপনি দাঁড়াই দিচ্ছেন, এই তুমি সামনে এসে বসো। সবার জায়গা হইলো, তোমার আর জায়গা হইলো না নাকি? হ্যাঁ, এটা করলো খেললো। একটা লোকও দাঁড়িয়ে থাকেন না, দয়া করে সবাই বসে, এখনো কিছু জায়গা আছে। পেছনে আমার ছেলেরা যারা, আমার কলিজ আর টোকরারা সবাই বসে পড়ো। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। কোনো মাহফিলে গিয়ে এই কাজ করবেন না। আপনি তো ওয়াজ শুনতে পারতেছেন না মন দিয়ে, আপনারা মোবাইলের ভিতরে চাইয়া রয়েছেন, তা আমারে দেখেননি, দেখলো আবজা আবজা। এটা বন্ধ করে ফোকাটো লন, এটা এটা আবার রাখছে নিচে ফলাবেন, এত করে লয়ে দেবো উপরে। হ্যাঁ, পকেটে ঢুকে রাখেন, দামি মোবাইল না এটা। একটা লোকও কথা বললে না। ছোট বাচ্চারা, এটা আমরাও ছোট থাকতে এটা করতাম, যে
মায়ের থেকে বলে টাকা আইনা আমরা বুট কিনতাম, বাদাম কিনতাম মাহফিলে, এটা করা যাবে না, এটা মাহফিলের জন্য ক্ষতিকর, এটা সুন্দর হয় না। হ্যাঁ, সবাই এটা বন্ধ করো, এটা খাওয়া দাওয়া এখানে এটা জায়গা না। সবাই আমরা মনোযোগের সাথে ও মাহেতে দিয়ে পুরাটা মাহফিলের দোহান বানাই লিছে। হ্যাঁ, তারা বার করেন আস্তে আস্তে আস্তে। তুমি বের হয়ে যাও বাবা, বাইরে গিয়ে বিক্রি করো যাও। আরে উঠাই দেন। আরে আমি শুরু করলে সে আবার দাঁড়াবে, তারে বের করে দেন না। যাও তুমি যাও, যাও বাইরে গিয়ে বিক্রি করো যাও। সারছে, ছোট মানুষ তো মনে করছে এখন লোক বেশি, দোকানদারিটা ভালো হইব। এটা তার দোষ না, তার বুদ্ধি যে দূর কুলাইছে তা যেটা করছে আর কি তা করবো না। একটু বসে যাওয়া যায় না? কতক্ষণ দাঁড়াই থাকবেন? আমার পরে আবার আব্বাসী সাহেব হুজুর আসতে আছে, এই দাঁড়ানিটা কি আপনি মনে করছেন 1.5-2 ঘন্টা? দুইজনে 1.5 ঘন্টা করে হইলেও তো 3 ঘন্টা। কেন ইয়া কামাল কি সুধা বই আবার খেলাতে পড়ে যাবেন গা পরে। হ্যাঁ, বসেন, সবাই বসে পড়েন, বিরক্ত করেন না। পিছনে যারা দাঁড়িয়ে আছো বসো, যারা লেজার লাইটগুলো টিপতেছ, এটা একটা নতুন রূপ দেখা দিছে। যাদের লেজার, ওরা তোমরা এটা টিপবা না, এটা মাহফিলে ক্ষতি হয়। একজন এই কাজটা করবা না বাচ্চারা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে। মঞ্চের তারা না কইলেও সর্ব, তারা যে বইয়া রয়েছে হুত্তালাইছে না, এটাই তো বেশি। কিন্তু সব জোরে করেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে কত সুন্দর করে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যাক মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? মাহফিলে থাকলে একরকম, মাহফিল থেকে বের হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে,
সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সুন্দ্রমের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে ফেললাই। ও মুসলমান, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম,
জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের ক্রমধারায় বংশ পরম্পরায় এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা লাভ। নবীর নাম শুনলে আপনি যদি সাথে সাথে দুরূদ পড়েন, কয়টা লাভ? আহা, ঘুমাই গেছেন সব? তো আজ তখন শুরু হয়েছে না, তো ওখানে নিচের ফেলছে ইয়ে থাকলে সারা রাত কী করবে? কয়টা লাভ? সবাই জুড়ে কোন কয়টা? তিনটা লাভ। এক নাম্বার, কেউ যদি নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে, তাইলে সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব দান করা হয়। 2 নাম্বার, 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। 3 নাম্বার, জান্নাতের ভেতরে তার মর্তবা 10 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়। নবীর নাম আসার সাথে সাথে আমি কতবার বলতে হবে যে মোবাইলগুলো বন্ধ করেন? আপনি কি ছোট মানুষ? আর বড় হইবেন কবে? মাশাআল্লাহ দাড়ি দিয়ে ফেঁকা সাথে হয়ে গেছে। আর হ্যাঁ, এটা কি বুঝেন আপনারা? আমি কিছু বুঝি না। এভাবে রেকর্ড হয় না তো ভাই। আপনি চেষ্টা করে দেখেন। সাউন্ড পাচ্ছেন না আপনি আমার সাথে? সাউন্ড কানেকশন লাগবে, তারপর আপনার ক্যামেরা লাগবে, জুম লাগবে, লেন্স লাগবে, কিচ্ছুই তো আপনার মোবাইলে নেই। তো কেন এটারে শুধু শুধু দৌড়ে? আপনার যে মোবাইল, এরকম মোবাইল তো আমরা তারা 2-3টা করে আছে না, আপনার একটা না, এটা লইতা করেন কারবার এতবার কন লাগেনি। আমি কি আপনার শত্রু? ওখানেও যদি সুন্দরমের তারার এক কথা 3বার কন লাগে, তো আমি সিটাগাং গিয়া কিতা করা? হ্যাঁ, মোবাইল পকেটে ঢুকা, এটা জায়গা হয় না দুনিয়াটা। আমিন বলো। আর যেন আমি কাউকে মোবাইল ধরতে না দেখি, একবার বললেই তো যথেষ্ট। আমি তো বুঝি যে এটা আপনার ক্ষতি হচ্ছে। আপনি যখন মোবাইলটা ধরে আবার ফাইলে একবার চাইলে 5বার সাউন্ড লাগে মোবাইলটা পায়, যে রেকর্ড হইতাছে নি, ভিতরে ঢুকতাছি নি আমি, তো না হলে তো সবে শেষ। তো এই জন্য দয়া করে আমি যখন বাইরে বসি মনোযোগের সাথে শুনেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। কারণ মেডিকেল সায়েন্স বলে, বিজ্ঞান বলে, মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি যদি রিক্সার ফেল চাইয়া থাকেন, আপনি কোনো জীবনও ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না। আবার ট্রাক্টরের ফেল চাইয়া থাকিয়া আপনি কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন, স্বাভাবিক জিনিস। রিক্সা লইলে, রিক্সার ফেল চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন কি তারে আমরা যদি 2 পায়ে খেলে দিছি, এটা দিয়ে 3 পায়ে খেলে দিছে, এরা আপনি কইবেন গরুটা দিয়ে 4 পায়ে খেলে থেকে দৌড় দিলে ফেরেছে গে আসার খাইয়া, এটা 3 পায়ে চলে কেমন? আপনি অনেক চিন্তা ভাবনা আইব মাথার ভিতরে। কিন্তু ট্রাক্টরের ফেল চাইয়া রিক্সা লইয়া চিন্তা হইতো না। তা আপনি যদি আমার দিকে না চান, আমার কথাগুলো আপনি বুঝবেন না। এই জন্য প্রথম শর্ত হলো আপনি যার কথা শুনবেন তার দিকে একেবারে মনোযোগ দিয়া, দুনিয়ার সকল খেয়াল সাইডা দিয়া, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, সব সাইডা দিছি কতক্ষণের লেগিয়া। আমি এই কতক্ষণের লেগে এখনো আসি, কেয়ামতের জিজ্ঞা আমি নাই এই কেয়ামতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? ঘটনা তো শুনছেন না? এমনি তারা আবাদত করতো আগের তারা। আমরা তো আবাদত হয় না, ওয়াজ শোনা হয় না। রে নবীর সামনে সাহাবারা যখন কথা তো একটা মনে পড়ছে দেখি কইলি তা, এই যে নবীজি মসজিদের ভিতরে খুতবা দিতে আছে, খেয়াল করো, মসজিদের ভিতরে নবীজি খুতবা দিতে আছে। সুবহানাল্লাহ কর। যখন তোমার বাবা কয়বার কইছি খাইও না, তুমি কেন বাটফারি শুরু করছো বইয়া বইয়া? এত আমি হেই ফেল চাইলে হাতে মুহ দেয়, আবার আরেক ফেল চাইলে আইন দেয়। কি একটা মস্কারা শুরু হয়েছে তার এখন। এটা বেহতার হয়েছ নাকি? যেমনি বুট খায় মানুষ তো ভাতও এমনি খায় না, সুইরা লাইতেছে কতক্ষণের ভিতরে। হ্যাঁ, মাহফিল আইসে, হ্যাঁ উড়িতে ফোড়ায়,
তেহাতার সিফাত দিয়ে তেহাতার ফিসি দিয়ে গিয়া পর্দা করে মানুষের মুখ দেখাইতো নাতে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাক কইছি, আমিন বলো, জোরে বলো। যে এতক্ষণ কইলাম খেরুন্নাটারে বইয়ালার, কখন বইবেন কখনো? তখন তো মনও ধরলেও বইতেন পারতেন না, কি দেখ আমার এতক্ষণ ধরে কতবার করলাম বইয়ালা লই, আরেকবার আর শুনাইতে পারছো তা মোবাইলের কথা, ওই হাতে চা করতেছে নাকি তা মোবাইল লইয়া শুনাইতে পারতা না, কত শুনাইতে পারতা না। আমিন বলো। যেই কথাটা মনে পড়ছে না কইলে তা আরে নবীজি, শোনো, নবীজি মসজিদের ভেতরে একদিন খুতবা দিতেছেন। মাইকটা আগের জায়গা টানো, মাইকটা আগের জায়গা টানো, আগের জায়গাতে আছে, ধরছিলা ধরো না, সরো 3-4 হাত দূরে তো। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি খেয়াল করেন, নবীজি খুতবা দিতেছেন মসজিদের ভিতরে, সুবহানাল্লাহ বলবেন না? তো খুতবা যখন দিতেছেন, তিনার কানে একটা আওয়াজ গেল, পেছন দিয়া কে যেন কথা কয়। নবীজি বসা, এই কথা বলার সাথে সাথে সবাই চুপ মেরে বসে গেছে। উনি খুতবা দিলেন, আলোচনা হলো, নামাজ হলো, দোয়া হলো, সবাই মিলে একজন একজন করে বাড়িতে আসে। বাইরে গিয়ে দেখে মসজিদের সামনে রাস্তায় একবারা বইয়ে রয়েছে। তো যারা মসজিদে ছিল তারা কয়, ভাই আপনি এই রাস্তার মধ্যে বইয়ে রয়েছেন কে রে? কারে ভাই আমি তো বাজার করে বাইর যেতাম না, হঠাৎ করে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এই কথা শোনার সাথে সাথে আমি বসে গেছি। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা কিন্তু ওজন আছে, কথাটা খেয়াল করে। নবীজির কণ্ঠের আওয়াজটা শুনছি, আমি কোনো নবীজিরে দেখছি না। হয়তো নবীজির কণ্ঠের আওয়াজ শুনছ, তুমিও জাগাত রাস্তাত বইয়া লাইছ, তো তুমি কিন্তু চিন্তা করবা না কারে বইতে কইছে, কয় না এই চিন্তার সময় নেই। নবীজির গলার আওয়াজ আমার কানে ঢুকছে, কানে ঢোকার সাথে সাথে আমার পাগুলা আর একটা সেকেন্ড দাঁড়াই থাকতে রাজি হয় নাই। সুবহানাল্লাহ বলবো। নবীর কণ্ঠের আওয়াজ যখন শুনলাম, চুপ বসো, আমার পাগুলা আর দাঁড়াই থাকতে রাজি হয় নাই, আমি বসে পড়েছি। কেমন মনোযোগ, কেমন কথার তাসির! এমনি এমনি তারা মর্যাদার মানুষ হয় নাই, এমনি এমনি তাদের ব্যাপারে কোরআনুল কারিমে আয়াত নাজিল হয় নাই। আবার সাহাবারা কয়, ভাই ও ভাই তুমি চলে যাও, তোমারে বসার জন্য বলে নাই। ভেতরে 2 জন কথা বলতেছিল, তাদেরকে বলছে চুপ বসো, তোমারে না, তুমি চলে যাও। সাহাবা আবার কান্দা দিছে, গাল বায়া বায়া টপ টপ করে পানি পড়ে। তোমরা বললেই তো আমি যাব না। সুবহানাল্লাহ কয় না? তোমরা বললেই তো আমি যাব না। যেই নবীর কণ্ঠের আওয়াজ শুনে এই পাগুলা দাঁড়াইয়া থাকতে রাজি হয় নাই, ওই নবী এসে যতক্ষণ আমাকে না বলবে ততক্ষণ এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো ওয়াজ। খুব মনোযোগের সাথে শুনবেন, যেটা আপনার বিবেকে ধরে। কথা বলেন না এখানে, যেটা আপনার বিবেকে ধরে যে হ্যাঁ কথাটা তো ন্যায্য কইছে, আপনি মানবেন। যদি আপনার মনে হয় বুঝে আসে নাই, আপনি বুঝে নেবেন, কিন্তু আপনি মানার জন্যই তো আসছেন। এই যে এত বিশাল আয়োজন,